আজকের ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। কোন দেশের মানুষ বরফের ঘরে বাস করে? ভারতের সবচেয়ে ধনী শহর কোনটি? কোন রাজ্যে ভারতের সর্বাধিক আপেল উৎপন্ন করে? কোকিল কোন রাজ্যের রাষ্ট্রীয় পাখি? পুলিশ ইউনিফর্মে দড়ি থাকে কেন ও কী কাজে ব্যবহৃত হয়? ভারতের দীর্ঘতম ট্রেন কোনটি? এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, কোন দেশের মানুষ বরফের ঘরে বাস করে? অপশানগুলো হলো আইসল্যান্ড, উত্তর মেরু, দক্ষিণ মেরু নাকি আমেরিকা। বন্ধুরা, উত্তরটি হলো উত্তর মেরুতে। পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে ধনী শহর কোনটি? অপশানগুলি হলো কলকাতা, গুজরাট, মুম্বাই নাকি দিল্লি। বন্ধুরা, উত্তরটি হলো মুম্বাই। কোন রাজ্য ভারতের সর্বাধিক আপেল উৎপাদন করে? অপশানগুলি হলো উত্তরাঞ্চল, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ নাকি জম্মু ও কাশ্মীরে। বন্ধুরা, উত্তরটি হলো জম্মু ও কাশ্মীরে বেশি আপেল উৎপাদন হয়। পরবর্তী প্রশ্ন, কোকিল কোন রাজ্যের রাষ্ট্র পাখি? অপশানগুলি হলো পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড নাকি গুজরাট। বন্ধুরা, উত্তরটি হলো ঝাড়খণ্ডের। পরবর্তী প্রশ্ন, কোন ফল খেলে হৃৎপিণ্ড শক্তিশালী হয়? অপশানগুলি হলো পেঁপে, বিটরুট, গাজর নাকি আপেল। বন্ধুরা, উত্তরটি হলো বিটরুট। বন্ধুরা, মহাভারত যুদ্ধ কোন যুগে সংগঠিত হয়েছিল? অপশানগুলো হলো সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ নাকি কলিযুগে। উত্তরটি হলো ত্রেতা যুগে। জানেন ভারতের দীর্ঘতম ট্রেন কোনটি? ভারতের দীর্ঘতম ট্রেনের নাম হচ্ছে সুপার ভাসুকি। এই ট্রেনে চালাতে 6টি ইঞ্জিনের প্রয়োজন হয়। ট্রেনে 295টি বগি রয়েছে। ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 3 কিলোমিটার পর্যন্ত। বন্ধুরা, একটি অনুরোধ, যদি এখনও পর্যন্ত ভিডিওটি দেখেন একটু লাইক করে দেবেন। সীতা মায়ের স্বয়ংবর সভায় শ্রীরামচন্দ্র কার ধনুক ভেঙেছিল? অপশানগুলি হলো ব্রহ্মদেবের, বিষ্ণুদেবের, ইন্দ্রদেবের নাকি শিবদেবের। বন্ধুরা, উত্তরটি হলো শিব ঠাকুরের। পরবর্তী প্রশ্ন, বিশ্বের কোন দেশে জাতীয় গ্রন্থ হচ্ছে রামায়ণ? অপশানগুলির ভারতের, বাংলাদেশের, থাইল্যান্ডের নাকি মায়ানমারের। বন্ধুরা, উত্তরটি হলো থাইল্যান্ডের। জানেন পুলিশের ইউনিফর্মে দড়ি থাকে কেন ও কী কাজে ব্যবহৃত হয়? যে কোনো জরুরি পরিস্থিতিতে আমাদের সবার আগে পুলিশের কথা মনে পড়ে। শুধু তাই নয়, সমাজের শান্তি বজায় রাখতে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের সমস্ত রাজ্যে বিভিন্ন পুলিশ বাহিনী রয়েছে যার রাজ্য সরকারের অধীনে কাজ করে। কিছু রাজ্য পুলিশের ইউনিফর্ম আলাদা, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন পুলিশের কাঁধে দড়ি থাকে কেন? এবার জেনে নেওয়া যাক পুলিশের ইউনিফর্মে দড়ি থাকে এবং এর কাজ কী। পুলিশ ইউনিফর্মের কাঁধে এই দড়িটি একটি বিশেষ কাজ রয়েছে। পুলিশের ইউনিফর্মের সাথে
লাগানো এই দড়িকে বলা হয় ল্যানিয়ার্ড। ভালো করে লক্ষ্য করে দেখবেন যে এই দড়িটি পুলিশের সদস্যদের পকেটে যাচ্ছে। আসলে এই দড়ির সাথে একটি বাঁশি বাঁধা আছে, যা তাদের বুক পকেটে রাখা আছে। পুলিশ ছাড়াও ভারতীয় সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী সহ সমস্ত নিরাপত্তা কর্মীদের ইউনিফর্মে ল্যানিয়ার্ড রয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতিতে পুলিশ বা অন্যান্য নিরাপত্তা কর্মীরা এই বাঁশি ব্যবহার করে। উদাহরণস্বরূপ, যদি কোনো পুলিশ সদস্যকে জরুরি অবস্থা কোনো গাড়ি থামাতে হয় বা তাকে তার কোনো সহকর্মী পুলিশ সদস্যকে জরুরি পরিস্থিতিতে কোনো বার্তা দিতে হয়, তবে তারা এই বাঁশিটি ব্যবহার করে। এই বাঁশিটি তাদের ইউনিফর্মে লাগানো থাকে যাতে প্রয়োজন সময়ে তারা সহজেই এটি ব্যবহার করতে পারে। তবে বিশেষভাবে পুলিশ সদস্যরা যান চলাচল নিয়ন্ত্রণের জন্য এই বাঁশিটি ব্যবহার করেন। এমনকি পুলিশ সদস্যরা একই সাথে এই বার্তা দিতে বা ভিড়কে সতর্ক করতে এই বাঁশিটি ব্যবহার করে। তথ্য অনুসারে 15 শতকের শেষের দিকে ফরাসি সৈনিক এবং জাহাজের শ্রমিকদের দ্বারা প্রথম দড়ির ব্যবহার প্রমাণ পাওয়া যায়। এটি একটি জাহাজ চড়ার সময় বা যুদ্ধের সময় অস্ত্রগুলিকে নিরাপদ রাখতে ব্যবহৃত হয়। ল্যানিয়ার্ড শব্দটি ফরাসি শব্দ হচ্ছে ল্যানিয়ার থেকে উৎপত্তি হয়েছে, যার অর্থ হচ্ছে বেল্ট। বন্ধুরা, ভিডিও কয়টি প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিও কেমন লাগছে সেটাও জানাবে। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ বন্ধুরা।